বিকেলটা হলেই মনের মাঝে শুধু হুটহাট স্ন্যাক্স খাওয়ার বায়না চলে আসে। চারপাশে দ্রব্যমূল্যর যেরকম দাম হু হু করে বাড়ছে, সেখানে কি তেলে ভাজা মুচমুচে স্ন্যাক্স খেলে চলে? তাই চলে এলাম একটা হেলদি এবং টেস্টি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। অয়েল ফ্রি, হেলদি এবং টেস্টি রেসিপি তৈরি হবে একদম তেল ছাড়া। এখানে 1 কাপ আটার সাথে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ, দিয়ে দিয়েছি 1 চিমটি বেকিং সোডা। এবারে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে চলে এসেছি আমি এখানে পুর রেডি করতে। প্রথমে প্যানে দিয়ে দিলাম 2 চা চামচ তেল, এরপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা কুচি, 1/2 চা চামচ রসুন কুচি। কিছু সময়ের জন্য এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, সামান্য লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচ গুঁড়া। মশলা দেওয়া শেষ, এবার ভালো করে মিশিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম রান্না করে রাখা গরুর মাংস, আমি এটা একটু থেতে করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁপে, গাজর এবং পটল। সবকিছু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। কিছুক্ষণ রাখার পরে দেখা যাবে সাইড থেকে একটু একটু পানি উঠে আসছে। এই পানি দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে, এতে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। মিনিট 5 পরে হয়ে গিয়েছে সবজিটা। আমি ঠান্ডা করে এখানে চলে এলাম ডোটা রেডি করতে। ডোটাকে আমি আরো কিছুক্ষণ হাত দিয়ে মথে নিলাম। আমি কিছু লেচি কেটে নিয়েছি, আমি এখানে 6টার মতো লেচি কেটে নিয়েছি। লেচিগুলো মোটামুটি বড় হবে। এরপরে হাত দিয়ে টেনে টেনে লেচিটাকে আমি কিছুটা রুটির মতো শেপ দিব। রুটির মতো করা হয়ে গেলে এরপরে এর মাঝখানে দিয়ে দিব আমি সবজি রেডি করে রাখা পুরটা মোটামুটি ঠান্ডা হলে তারপরে এতে দিয়ে দিবেন। এরপরে আস্তে আস্তে 2 সাইড দিয়ে মুখটা খুব সুন্দর করে চেপে চেপে বন্ধ করে নিব। রেডি করে নিয়েছি 6টা লেচি। এবার হাত দিয়ে আস্তে আস্তে স্প্রেড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করছি। এটা কিন্তু আলতো হাতে করতে হবে যাতে করে সবজিটা ফেটে বেরিয়ে না যায়। এবারে ননস্টিক প্যানে আমি মিডিয়াম টু লো হিটে স্ন্যাক্সগুলি ভেজে নিব। এখানে কিন্তু চুলার জালটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। উল্টে পাল্টে মিনিট 5 মতো সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের বিকালের মজাদার নাস্তাটি। তো তৈরি করে ফেলুন এবং চায়ের সাথে উপভোগ করুন বিকালের মজাদার এরকম হেলদি একটি স্ন্যাক্স রেসিপি। এরকম সহজ এবং স্বাস্থ্যকর এবং মজাদার রেসিপি পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফিজ।